চলুন আজকে একটা মজাদার ইন্টারেস্টিং গল্প বলি। রাহুলের রান্নার রহস্য, যেটা ব্লুমসের ট্যাক্সোনমি তাকে কিভাবে বাঁচালো সেটা আমরা আজকে জানব। এটা একদম প্রায় বাস্তব জীবনের ঘটনা। কলকাতার একটা সাধারণ ছেলের গল্প, যে ব্লুমের ট্যাক্সোনমি ব্যবহার করে শুধু রান্নাই শিখলো না, বরং জীবনে অনেক কিছু শিখে ফেললো। গল্পটা মজার ছলে পড়বেন এবং শেষে বুঝবেন কেন এই ট্যাক্সোনমি এত দরকারি। চলুন শুরু করা যাক। রাহুল ছিল কলকাতার একটি সাধারণ কলেজের ছাত্র। বয়স 22। বন্ধুরা বলতো, রাহুল তুই তো পড়াশোনায় খুবই ভালো, কিন্তু রান্নায় ঘরে ঢুকলে তুই কেন এমন ল্যাজে গবরে হয়ে যাস? সমস্যাটা শুরু হয়েছিল সেই দিন থেকে, যেদিন তার গার্লফ্রেন্ড প্রিয়া বলল, আমার জন্মদিনে তুমি নিজে একটা স্পেশাল বাঙালি থালি বানাবে, কিন্তু মাকে বলেছি তুমি রান্না করবে। রাহুল তো ঘাবড়ে গেল। মার কাছে শিখতে গিয়ে প্রথম দিনেই আলু ভাজতে গিয়ে কালো কয়লা বানিয়ে ফেলল। দ্বিতীয় দিন মাছের ঝোল লবণে ভেসে গেল। প্রিয়া হাসতে হাসতে বলল, তোমরা রান্না দেখে মনে হয় যেন যুদ্ধক্ষেত্র। ঠিক তখনই কলেজের প্রফেসর ডক্টর সেন, যিনি শিক্ষাবিজ্ঞান পড়াতেন, রাহুলকে বললেন, বাবা তুমি শুধু মুখস্থ করেই যাচ্ছ, ব্লুমের ট্যাক্সোনমি ব্যবহার করো। তিনটা ডোমেন, কগনিটিভ, সাইকোমোটর আর এফেক্টিভ, এগুলো দিয়ে যে কিছু যা কিছু শেখা যায়, পড়াশুনো, খেলা, এমনকি রান্নাও। রাহুল প্রথমে হাসলো, কিন্তু প্রিয়ার জন্মদিন আর মাত্র 15 দিন বাকি, তাই সে ঠিক করলো চেষ্টা করে দেখি। প্রথম ধাপ, কগনিটিভ ডোমেন, মাথার কাজ। রাহুল প্রথম রিমেম্বার করলো উপকরণগুলোর নাম মুখস্থ করতে, আলু, পটল, উচ্ছে, হলুদ, জিরে। তারপর আন্ডারস্ট্যান্ড করলো কেন মাছের ঝোলে প্রথমে তেল গরম করতে হয়, কেন লবণ আগে দিতে হয় না। ইউটিউব দেখে সারাংশ শিখলো। এরপর অ্যাপ্লাই করলো, প্রথমবার রেসিপি অনুসরণ করে রান্না করলো, অ্যানালাইজ করলো কেন আগের বার আলু কালো হয়ে গিয়েছিল, তেল কম ছিল বলে। ইভ্যালুয়েট করলো, এই রেসিপিটা ভালো, কিন্তু আমি একটু কম মশলা দিয়ে দিলে প্রিয়ার পছন্দ হবে। শেষে ক্রিয়েট করলো নিজের টুইস্ট দিয়ে, রাহুল স্পেশাল পটল মাছের ঝোল বানালো। দ্বিতীয় ধাপ, সাইকোমোটর ডোমেন, হাতে পায়ের কাজ। শুধু মাথায় জানলেই হবে না, রাহুল এবারে হাত লাগালো। প্রথমে ইমিটেশন, মায়ের হাত দেখে মায়ের হাত দেখে দেখে কাটাকুটি করলো। ম্যানুপুলেশন, নিজে একটু চেষ্টা করলো, প্রথমবার ছুরি পিছলে গেল। প্রিসিশন, 10 দিন প্র্যাকটিস করে পটল ঠিকঠাক করে কাটতে শিখে গেল। আর্টিকুলেশন, সব কিছু একসাথে করতে শিখলো, এক হাতে নাড়া, অন্য হাতে মশলা, সমস্ত কিছুই। ন্যাচারালাইজেশনটা কি, শেষে এত স্বাভাবিক হয়ে গেল যেন চোখ বন্ধ করেও সে রান্না করতে পারত। তৃতীয় ধাপ, অ্যাফেক্টিভ ডোমেন, মনের কাজ। এখানেই ম্যাজিক হলো। প্রথমে রিসিভিং, মায়ের কথা মন দিয়ে শুনলো। রেসপন্ডিং, প্রশ্ন করলো, মা কেন এটা এমনভাবে হয়। ভ্যালুইং, বুঝলো ধৈর্য আর পরিশ্রম খুব দামি। অর্গানাইজেশন, ঠিক করলো রান্না করা শুধু খাবার নয়, ভালোবাসাও দেখানো। ক্যারেক্টারাইজেশন, শেষে রাহুল প্রতিদিন রান্না করে পরিবারকে খাওয়াতে শুরু করলো, মন থেকে ভালোবাসতে শিখলো রান্নাকে। জন্মদিনে রাহুল টেবিল সাজিয়ে রাখলো। প্রিয়া এসে চোখ বড় বড় করে দেখলো, এটা তুমি কি বানিয়েছো? স্বাদে যেন মায়ের হাতের মতো। মা পাশ থেকে হেসে বলল, ব্লুমের ট্যাক্সোনমি না থাকলে এই ছেলে আজও কয়লা ভাজাই খাওয়াতো। সবাই হেসে উঠল। রাহুল প্রফেসরকে ধন্যবাদ দিল। শুধু পরীক্ষা নয়, জীবনের প্রত্যেক কাজে ব্লুমসের ট্যাক্সোনমির 3টি ডোমেন ব্যবহার করলে কোনো কিছুই অসম্ভব নয়। এতক্ষণ আমরা ব্লুমসের ট্যাক্সোনমির উপরে একটি গল্প শুনলাম। এবার আমরা এই ব্লুমসের ট্যাক্সোনমিটাকে ডিটেলে ভালোভাবে জানব, সহজ ভাষায়, সহজ উদাহরণের মাধ্যমে, সহজ ব্যাখ্যার মাধ্যমে ভালো করে শিখব। এবং এই ব্লুমসের ট্যাক্সোনমি যে 3টে ডোমেন আছে, সেই 3টে ডোমেনকে আমরা পার্ট পার্ট করে আগেই এই চ্যানেলে আপলোড করে রেখেছি। যারা সেটা দেখেছেন তারা একেবারে শেষ পোর্শনে এই ব্লুমসের 3টে ডোমেনকে একসঙ্গে একটা পেজে সুন্দর করে দেওয়া আছে, যেটা পরীক্ষার সময়, ইউজিসি পরীক্ষার সময় খুবই উপযোগী
এবং রিভিশনের সময়ও খুবই কাজে লাগবে, যেটা খুব শর্ট করে দেওয়া আছে, যেটা পড়ে কেবলমাত্র পরীক্ষা হলে যাওয়া যাবে, অন্য কোনো কিছু পড়ার আর ব্লুমসের ট্যাক্সোনমির উপরে দরকার নেই। তাহলে চলুন ব্লুমসের ট্যাক্সোনমিকে আমরা ডিটেলসে জানি। রিতা আন্ডারস্ট্যান্ড all ancient Egyptian coins. Rita understands all ancient Egyptian coins. এই একটা লাইনের মাধ্যমেই আমরা ব্লুমস ট্যাক্সোনমির কগনিটিভ ডোমেনটাকে সম্পূর্ণভাবে একটা লাইনের মধ্যেই মনে রাখতে পারবো। কি করে? আসুন দেখা যাক। প্রথমে আমরা জানব ব্লুমস ট্যাক্সোনমি কি। এখন ব্লুমস অর্থাৎ বেঞ্জামিন ব্লুমস শেখার, মানুষের জ্ঞান আহরণ করার একটা শ্রেণীবিন্যাস করেছিলেন। ট্যাক্সোনমি মানে শ্রেণীবিন্যাস করেছিলেন। সেটা কি ছিল? ইট ওয়াজ ডেভেলপড, ব্লুমস ট্যাক্সোনমি ওয়াজ ডেভেলপড বাই দ্য সাইকোলজিস্ট, মনস্তত্ত্ববিদ বেঞ্জামিন ব্লুম ইন 1956। 1956 সালে তিনি এই ব্লুমস ট্যাক্সোনমিটা তৈরি করেছিলেন। ব্লুমস ট্যাক্সোনমি হেল্পস আস, ব্লুমস ট্যাক্সোনমি আমাদেরকে সাহায্য করে আন্ডারস্ট্যান্ড, বুঝতে, হাউ আওয়ার ব্রেনস ওয়ার্ক, কিভাবে আমাদের মস্তিষ্ক কাজ করে। হোয়েন উই আর লার্নিং নিউ থিংস, যখন আমরা নতুন কিছু জিনিস শিখছি তখন আমাদের ব্রেন কিভাবে কাজ করে, তারই স্টেপ বাই স্টেপ ব্লুমস তার ট্যাক্সোনমিতে আমাদেরকে শিখিয়েছেন। ইট ইজ এ সিস্টেম, এটা একটা পদ্ধতি, দ্যাট এক্সপ্লেন, যেটা ব্যাখ্যা করে ডিফারেন্ট লেভেলস অফ লার্নিং অ্যান্ড থিঙ্কিং, বিভিন্ন ধরনের শেখা এবং চিন্তাভাবনা, এইটা আমাদেরকে ব্যাখ্যা করে। দ্য মেন আইডিয়া, প্রধান আইডিয়াটা কি? লার্নিং স্টার্টস ফ্রম সিম্পল থিঙ্কিং অ্যান্ড গ্র্যাজুয়ালি মুভস টু হায়ার থিঙ্কিং। সাধারণ কোনো চিন্তাভাবনা থেকে আস্তে 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 অনেক উন্নত চিন্তাভাবনা কিভাবে হয়, কি স্টেপ বাই স্টেপ হয়, সেটা ব্লুমস তার ট্যাক্সোনমিতে শিখিয়েছেন। এবারে ডোমেনস অফ লার্নিং, ব্লুমসে যে মানে শিখিয়েছেন, তিনি তিনটে ক্ষেত্রে তিনি শিখিয়েছেন তার লার্নিংটা কিভাবে হচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রের চিন্তাভাবনা একটু আলাদা হয়ে থাকে। প্রথম, কগনিটিভ ডোমেন। কগনিটিভ কথার অর্থ হলো জ্ঞানমূলক ক্ষেত্র, যেটা আমরা কিভাবে জ্ঞান অর্জন করি সেটা আমাদেরকে জানায়, শেখায়। তারপর সাইকোমোটর ডোমেন, যেটা আমাদের মনোচালনামূলক বা অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের মাধ্যমে আমরা কিভাবে বা হাতে নাতে শেখা কাজের মাধ্যমে আমরা কিভাবে শিখছি সেটা আমাদের জানায়। এটা কি? আমাদের দক্ষতা, হাতের কাজ বা কর্মদক্ষতার উপর আমাদের এটা নির্ভর করে। অ্যাফেক্টিভ কথার অর্থ হলো আবেগীয়। এটা আমাদের দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে। মানে একটা আমরা শিখি নলেজটা কিভাবে আমরা গেইন করি, একটা আমাদের কর্মকাণ্ড কর্মদক্ষতা যেটা হচ্ছে হাতে নাতে করা কাজ, সেটা আমরা কিভাবে শিখি, এবং আমাদের আবেগ কিভাবে শেখে। এটা কি? একটা হেড, এই হেডের মাধ্যমে আমরা কি কোনো জ্ঞান আহরণ করি। হ্যান্ড, হাতের মাধ্যমে আমরা কোনো কাজ, কোনো স্কিল, দক্ষতা শিখি। হার্ট মানে আমরা আমাদের অনুভূতির মাধ্যমে কিভাবে কোনো জিনিস শিখি, সেটাকে আমরা ব্লুমস ট্যাক্সনের মাধ্যমে শিখব। এই ভিডিওতে আমরা কেবলমাত্র কগনিটিভ ডোমেনটা শিখব, এবং এই 3H, এটাকে 3H ফর্মুলাও বলা হয়, এবং এটাকে মনে রাখার একটা সুবিধা যে ক্যাপ, CAP, সি ফর কগনিটিভ ডোমেন, পি ফর সাইকোমোটর, আর এ ফর এফেক্টিভ ডোমেন। এরপরে আসি কগনিটিভ ডোমেনটা কি। কগনিটিভ ডোমেন ইজ অ্যাবাউট থিঙ্কিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। কগনিটিভ ডোমেনটা হলো আমাদের চিন্তাভাবনা করা এবং বোঝা, কিভাবে আমরা চিন্তাভাবনা করি, কিভাবে আমরা কোনো জিনিসটা বুঝি, সেটা হচ্ছে আমাদের কগনিটিভ ডোমেন আমাদেরকে শেখায়। দেয়ার আর 6 লেভেলস অফ ব্লুমস ট্যাক্সোনমি। এখানে এটা 6টা স্তরে এই শেখাটা হয়, আমাদের বোঝাটা। মানে একবারে সামান্যতম শেখা থেকে একবারে উচ্চ শিক্ষিত বা উচ্চ হাই থিঙ্কিং কিভাবে হয়, সেটা আমাদের এই কগনিটিভ ডোমেনে আমরা দেখতে পাই। এটার জন্যেই আমরা প্রথমে বলেছিলাম সেই কথাটি যে রিতা আন্ডারস্ট্যান্ডস
অল অ্যানসিয়েন্ট ইজিপ্টিয়ান কয়েন্স, এর মাধ্যমে, এই অ্যাক্রোনিমের মাধ্যমে আমরা এই কগনিটিভ ডোমেনটা শিখতে পারবো। এবারে আসি প্রথম টপ টার্ম স্টেজ, যেটা রিমেম্বার নলেজ। যখন আমরা কোনো কিছু জিনিস, কোনো কিছু বিষয় আমরা যখন জ্ঞান আহরণ করি, তখন আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার হয় সেটা আমাদের রিমেম্বার করা, বিষয়টাকে আমাদের শুধু স্মরণ করা, মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। দিস ইজ দ্য লোয়েস্ট লেভেল অফ লার্নিং, এটা শেখার সবচেয়ে নিম্ন স্তর। স্টুডেন্টস রিমেম্বার, ছাত্রছাত্রীরা মনে রাখে, অর রিকল অথবা স্মরণ করে ইনফরমেশন, তথ্যগুলোকে। যেমন রিমেম্বারিং ফ্যাক্টস, কোনো আমরা তথ্য মনে রাখি। মেমোরাইজিং ডেফিনেশন, কোনো সংজ্ঞাকে আমরা মুখস্থ করি। রিকলস ডেট, কোনো আমরা ডেট বা তারিখ মনে রাখি। যেমন হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ভারতের রাজধানী কি, এটা কেবলমাত্র আমরা রিমেম্বার বা স্মরণের মাধ্যমে আমরা এটাকে ভালোভাবে মনে রাখতে পারি। দ্বিতীয় হলো আন্ডারস্ট্যান্ড বা বোঝা, বা কোনো জিনিসটাকে, কোনো বিষয়টাকে বোঝার জন্য কম্প্রিহেনশন কথার অর্থ হলো বোধগম্যতা। এবং স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড, ছাত্রছাত্রীরা বোঝে দ্য মিনিং অফ ইনফরমেশন, কোনো তথ্যের অর্থ। দে ক্যান এক্সপ্লেন, সেগুলো ব্যাখ্যা করে। আইডিয়াস ইন দেয়ার ওন ওয়ার্ডস, সেই স্টুডেন্টসরা ব্যাখ্যা করে তাদের নিজের ভাষায় কিছু শব্দগুলি। স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড, ছাত্রছাত্রীরা বোঝে দ্য মিনিং অফ ইনফরমেশন, যে তথ্যটা আছে সেই তথ্যের অর্থটা। দে ক্যান এক্সপ্লেন, তারা ব্যাখ্যা করে। আইডিয়াস, ধারণাগুলো। ইন দেয়ার ওন ওয়ার্ডস, তাদের নিজের শব্দ। তারা এই সব জিনিসগুলোকে নিজের ভাষায় ব্যাখ্যা করে, নিজের ভাষায় সেটাকে সবার সামনে প্রকাশ করার চেষ্টা করে। তখন আমরা বুঝবো সেটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডের মধ্যে পড়ছে। এগুলো কি কি? এক্সপ্লেনিং এ কনসেপ্ট, কোনো ধারণাকে ব্যাখ্যা করা। সামারাইজিং এ লেসন, কোনো বিষয়কে কোনো সংক্ষিপ্তভাবে বলা। ডেসক্রাইবিং এ প্রসেস, কোনো বিষয়কে বর্ণনা করা। এক্সাম্পল এ কোশ্চেন, এক্সপ্লেন দ্য কজেস অফ পলিউশন, মানে দূষণের কারণটা এরা ব্যাখ্যা করে, এখানে ব্যাখ্যা করা, এটা একটা উদাহরণ। তৃতীয় হচ্ছে অ্যাপ্লাই। অ্যাপ্লাই, কোনো জিনিসটাকে অ্যাপ্লাই করা। স্টুডেন্টস ইউজ নলেজ ইন রিয়েল সিচুয়েশন, স্টুডেন্টসরা কি করে, তাদের জ্ঞানটাকে ব্যবহার করে ইন রিয়েল সিচুয়েশন, মানে বাস্তব পরিস্থিতিতে। এক্সাম্পল, সলভিং প্রবলেমস, কোনো সমস্যার সমাধান করা। ইউজিং ফর্মুলাস, কোনো সূত্রের প্রয়োগ করা। অ্যাপ্লাইং রুলস, কোনো নিয়মকে প্রয়োগ করা। ইউজ দ্য ফর্মুলা, কোনো ফর্মুলাকে বা রুলকে ব্যবহার করা। টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল, কোনো একটা ট্রায়াঙ্গেলের হচ্ছে যে, কোনো একটা ট্রায়াঙ্গেলের হচ্ছে যে এরিয়া, ক্ষেত্র মাপার জন্য আমরা নিয়ম কিছু ব্যবহার করি, এবং তার মাধ্যমেই কোনো কিছু সমস্যার, সেই মাধ্যমেই আমরা সেই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রটা আমরা বের করতে পারি। তারপরে কি অ্যানালাইসিস। অ্যানালাইসিসটা কি? স্টুডেন্টস ব্রেক ইনফরমেশন ইনটু পার্টস, স্টুডেন্ট কোনো তথ্যকে পার্টে পার্টে ভাগ করে। অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এবং বুঝতে পারে রিলেশনশিপ, তার সম্পর্কগুলো কী কী। কম্পেয়ারিং আইডিয়াস, কি করে তারা, তারা কোনো তাদের চিন্তাভাবনাগুলোকে কম্পেয়ার করে, মানে তুলনা করে। আইডেন্টিফাই কজেস অ্যান্ড এফেক্টস, কারণ এবং ফলটাকে চেনে। এক্সামিনিং আর্গুমেন্টস, কোনো যুক্তিটাকে পরীক্ষা করে দেখার চেষ্টা করে। যেমন কম্পেয়ার ডেমোক্রেসি, গণতন্ত্র, এবং ডিক্টেটরশিপ, স্বৈরাচারিতার মধ্যে তারা পার্থক্য খুঁজতে পারে। তারপর ইভালুয়েট বা ইভালুয়েশন, স্টুডেন্টস মেক জাজমেন্ট অর গিভ ওপিনিয়ন বেসড অন রিজনস, স্টুডেন্টসরা কি করে, যে তাদের মানে যেটা কি করে, তার নিজস্ব বিচার বিবেচনা আনে। অর গিভ ওপিনিয়ন্স, অথবা তারা কোনো মতামত দেয় বেসড অন রিজনস, কোনো কারণের উপর ভিত্তি করে। স্টুডেন্টস মেক জাজমেন্ট, স্টুডেন্টরা কী করে, কোনো সিদ্ধান্ত দেয় অথবা কোনো মতামত দেয় বেসড অন রিজনস, কারণের উপর নির্ভর করে। যে এক্সাম্পল, জাজিং দ্য ভ্যালু অফ অ্যান আইডিয়া, কোনো ধারণাকে, কোনো মানে চিন্তাভাবনাকে, চিন্তাভাবনার মূল্যবোধটাকে তারা বিচার করে। গিভিং আর্গুমেন্ট, কোনো যুক্তিকে কোনো যুক্তি দেয়। ডিফেন্ডিং ওপিনিয়ন, কোনো মতামতটাকে প্রতিহত করে। এক্সাম্পল, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, সোশ্যাল মিডিয়া ইজ বেনিফিশিয়াল ফর স্টুডেন্টস, সোশ্যাল মিডিয়া একজন ছাত্রের পক্ষে খুবই উপকারী। গিভ রিজনস, কারণ দর্শন করো। এগুলো হচ্ছে ইভালুয়েশনের মাধ্যমে হচ্ছে। তারপরে ক্রিয়েট সিনথেসিস, দিস ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ লার্নিং, এটা শেখার সবচেয়ে চরম উচ্চ অবস্থান।
স্টুডেন্টস ক্রিয়েট নিউ আইডিয়াস, স্টুডেন্টস কী করে নতুন নতুন চিন্তাভাবনা সৃষ্টি করে, প্ল্যানস পরিকল্পনা করে, অথবা সলিউশন অথবা সমাধান করে। স্টুডেন্টস কী করে তার উচ্চ শিক্ষা দিয়ে, তার নলেজ দিয়ে বিভিন্ন ধরনের নতুন চিন্তাভাবনা সৃষ্টি করে, পরিকল্পনা করে, অথবা কোনো সমস্যার সমাধান করে। যেমন কি রাইটিং এ স্টোরি, কোনো গল্প লেখা, ডিজাইনিং এ প্রজেক্ট, কোনো হচ্ছে যে কোনো প্রজেক্টের একটা নকশা খসড়া তৈরি করে, ক্রিয়েটিং নিউ মডেল, নতুন মডেলের হচ্ছে যে সৃষ্টি করা, ডিজাইন এ প্ল্যান টু রিডিউস প্লাস্টিক পলিউশন, এই যে প্লাস্টিক পলিউশনের স্পষ্ট পলিউশনটাকে কমানোর জন্য তার একটা পরিকল্পনা করা। এটা হচ্ছে চরম নলেজের ফলে এটা হচ্ছে যে করা সম্ভব হয়ে থাকে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আজকে আমরা ব্লুমস ট্যাক্সোনমির দ্বিতীয় পোর্শন সাইকোমোটর ডোমেন বা কাইনেস্থেটিক ডোমেনটা নিয়ে আলোচনা করব। সাইকোমোটর ডোমেন বা কাইনেস্থেটিক ডোমেন এটা কি? সাইকোমোটর ডোমেন ইজ রিলেটেড টু ফিজিক্যাল মুভমেন্ট, শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের নড়নচড়ন সম্পর্কিত হলো সাইকোমোটর ডোমেন, অ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিলস মানে হাতে নাতে কাজ করা। এটা কেবলমাত্র ইট ফোকাসেস অন লার্নিং বাই ডুইং অ্যান্ড ইউজিং দ্য বডি। এটা কেবলমাত্র বইয়ের মধ্যে থিওরি পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা হাতে নাতে কাজের মাধ্যমে কোনো কিছু নতুন কিছু শেখাটাকে এখানে আমরা সাইকোমোটর ডোমেন বলবো। এবার এই সাইকোমোটর ডোমেনটা পাঁচ প্রকার বা পাঁচটি স্তরে অবস্থিত। প্রথম ইমিটেশন, 2 ম্যানিপুলেশন, 3 প্রিসিশন, 4 আর্টিকুলেশন এবং 5 হচ্ছে ন্যাচারালাইজেশন। তাহলে প্রথম একটা একটা করে আলোচনা করব। ইমিটেশন কি? স্টুডেন্ট ওয়াচেস অ্যান্ড কপিস অ্যান অ্যাকশন, স্টুডেন্ট কি করে দেখে এবং কপিস কোনো কাজকে কেবলমাত্র কপি করে। কি এক্সাম্পল কি? ফার্স্ট ইউ সি সামওয়ান টাইপিং, প্রথমে কোনো স্টুডেন্ট দেখে যে কাউকে টাইপ করতে। ইউ অবজার্ভ দ্য স্টেপস দ্য পারসন টেক্স, তুমি ভালো করে দেখো, মানে একজন স্টুডেন্ট দেখে অন্য কাউকে টাইপ করতে এবং সে ভালো করে দেখে যে সেই ব্যক্তিটি কিভাবে টাইপ করছে, কোন আঙুলটা টাইপ করার জন্যে কোন কোন সুইচটা ব্যবহার করছে, এই কোন সুইচটার টেপার জন্য কোন আঙুলটা ব্যবহার করছে। এইভাবে প্রথমে আগে দেখে শেখে, সেটা হচ্ছে ইমিটেশন পর্যায়ে পড়ে। এরপর আসি ম্যানুপুলেশন। ম্যানুপুলেশন কি? দ্য স্টুডেন্টস পারফর্মস দ্য অ্যাকশন বাই ফলোয়িং ইনস্ট্রাকশন, এবারে সে দেখে নিল অন্য একজনকে যে কিভাবে সে টাইপ করছে। এবার সেই টাইপটা করা দেখার পর নাও ইট ইজ ইউর টার্ন, এবারে স্টুডেন্টের পালা। ইউ ট্রাই টু টাইপ বাই ইমিটেটিং দ্যাট পারসন, এবার তুমি টাইপটা কিভাবে করবে? সেই ব্যক্তিটাকে অনুকরণ করে। এরপরে কি আছে? প্রিসিশন। কীরকমভাবে প্রিসিশন হয়? আফটার প্র্যাকটিসের পর দ্য স্টুডেন্ট পারফর্মস দ্য অ্যাকশন কারেক্টলি অ্যান্ড অ্যাকুরেটলি, বারবার অভ্যাসের পর সেই যে স্টুডেন্টটি সে সঠিকভাবে এবং নিখুঁতভাবে কাজটা করতে পারে। উদাহরণ কি? উইথ প্র্যাকটিস সি বিকাম স্কিলড অ্যাট টাইপিং, বারবার প্র্যাকটিস করার পরে সে দক্ষ হয়ে গেল। তাহলে প্রথমে আমরা কি দেখলাম? যে একজন স্টুডেন্ট অন্য একজনকে দেখে যে কিভাবে সে করছে, তারপরে কি সে নিজে চেষ্টা করে, সেখানে একটু আধটু ভুল ভ্রান্তি ত্রুটি এ সমস্ত হতে থাকে, হতে হতে সে শেখে। শেখার পরে বারবার প্র্যাকটিস করলে, প্র্যাকটিসের পর সেই স্টুডেন্টটি সঠিকভাবে এবং নিখুঁতভাবে এই কাজটা করতে পারে। উইথ প্র্যাকটিস সি বিকেম স্কিলড অ্যাট টাইপিং। তারপর কি? দ্য স্টুডেন্টস কম্বাইন্স ডিফারেন্ট স্কিলস টুগেদার, শেখা তো ভালোভাবে হয়ে গেল, এবারে সেই স্টুডেন্টটা নিজেকে আপডেট করার জন্যে নতুন নতুন কোনো ভাষা, নতুন নতুন পদ্ধতিতে টাইপ করা শেখে।
এক্সাম্পল কি, নাও হি ট্রাইস টু টাইপ ইন ডিফারেন্ট ফন্টস, বিভিন্ন ফন্ট লেখা শেখে, অর ল্যাঙ্গুয়েজ অথবা ভাষা, সাজ অ্যাজ বেঙ্গলি অর হিন্দি, বাংলা হিন্দি এই সমস্ত ভাষাগুলোকে সে আস্তে আস্তে টাইপ করতে শেখে। 5 নম্বর হচ্ছে ন্যাচারালাইজেশন, দ্য স্কিল বিকেমস ইজি অ্যান্ড অটোমেটিক, এই দক্ষতাটা হয়ে ওঠে খুব সহজ এবং স্বয়ংক্রিয়, নিজে নিজে হয়ে যায়। কেন? কারণ হাউ নাও সি ক্যান টাইপ ইন এনি ল্যাঙ্গুয়েজ এফোর্টলেসলি, কোনো ভাষা সে এখন ইজিলি মানে টাইপ করতে পারবে, কোনো রকম মানে কোনো মানে এফোর্ট ছাড়াই, কোনো উদ্যোগ ছাড়াই সে ইজিলি করতে পারবে। আমরা অনেকজন টাইপিস্টকে দেখি যারা অন্যদিকে তাকিয়ে 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 তাকিয়েও ইজিলি টাইপ করে দিতে পারে, কারণ তারা এতটাই দক্ষ হয়ে গেছে, এতটাই প্র্যাকটিস করার ফলে তারা এতটাই এক্সপার্ট হয়ে গেছে যে তারা ইজিলি সেই টাইপটা করতে পারে। যদি আপনাদের এই রকম এরকম ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ইউজিসি নেট, আমরা ব্লুমস ট্যাক্সোনমির একবারে শেষ ভাগে এসেছি, এফেক্টিভ ডোমেন। এফেক্টিভ ডোমেন আমরা তার আগে দুটো ডোমেন কমপ্লিট করেছিলাম এবং এটা শেষ। এফেক্টিভ ডোমেন এটা কিসের উপর নির্ভর করে, কি কি ক্ষেত্রগুলো একটা স্টুডেন্টের বাড়িয়ে দেয়, তার মধ্যে হচ্ছে ফিলিংস অ্যান্ড অ্যাটিটিউড, কারো অনুভূতি এবং দৃষ্টিভঙ্গির উপরে এই ডোমেনটা নির্ভরশীল। এফেক্টিভ ডোমেনটা কি? এফেক্টিভ ডোমেন হচ্ছে যে ফিলিংস অ্যান্ড অ্যাটিটিউড যেটাকে বর্ণনা করে, সেটা কি, ইজ রিলেটেড টু ইমোশনস, যেটা আমাদের আবেগের সঙ্গে যুক্ত, অ্যাটিটিউডস দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত, ভ্যালিউস মূল্যবোধ, অ্যান্ড ফিলিংস এবং আমাদের অনুভূতির সঙ্গে যুক্ত। ইট এক্সপ্লেন, সেটা ব্যাখ্যা করে হাউ স্টুডেন্টস ফিল অ্যাবাউট লার্নিং অ্যান্ড হাউ দে ডেভেলপ ভ্যালুজ, যখন তারা কোনো কিছু শিখছে তখন তারা কীরকম অনুভব করে এবং কিভাবে তারা তাদের মূল্যবোধটাকে, মূল্যবোধটাকে তারা মানে বাড়াবে, সেইটি ব্লুমস তার এফেক্টিভ ডোমেনের মাধ্যমে আলোচনা করেছেন। এখানে কতগুলো স্টেজ আছে, এফেক্টিভ ডোমেনের কতগুলো স্টেজ আছে, এফেক্টিভ ডোমেনের 5টা স্টেজ আছে, 5টা স্তর আছে। কি কি? যেমন রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালুইং, অর্গানাইজেশন, ক্যারেক্টারাইজেশন। কি কি জিনিস? রিসিভিং, প্রথম আমরা জানবো রিসিভিং। রিসিভিংটা কি? দ্য স্টুডেন্টস লিসেন্স অ্যান্ড পেইজ অ্যাটেনশনস, প্রথম কাজটা কোনো জিনিস, কোনো টিচার যখন শেখাচ্ছে, কোনো কিছু জিনিস বলছেন, সেই সমস্ত জিনিসগুলো কেবলমাত্র ইনপুট করা, কেবলমাত্র কানে নেওয়া, শোনা এবং মনোযোগ সহকারে শোনা। দ্য টিচার টক্স অ্যাবাউট অনেস্টি, টিচার সততা সম্পর্কে শিক্ষা দিচ্ছেন। দ্য স্টুডেন্ট লিসেন্স কেয়ারফুলি, স্টুডেন্ট সেটা খুব যত্ন সহকারে শুনছে। এরপরে আছে রেসপন্ডিং, প্রত্যুত্তর। দ্য স্টুডেন্ট রিয়্যাক্টস অর পার্টিসিপেটস, এই যে অনেস্টি সম্পর্কে পড়ানো হচ্ছে সেটার উপরে তারা কোনো প্রতিক্রিয়া করছে অথবা সেই বিষয়ে আলোচনাতে তারা অংশগ্রহণ করছে। স্টুডেন্টস অ্যান্সার্স কোশ্চেন্স অ্যান্ড জয়েন্স এ ডিসকাশনস অ্যাবাউট অনেস্টি, স্টুডেন্টস কী করছে? উত্তর দিচ্ছে সেই প্রশ্নের এবং আলোচনা করছে সততা সম্পর্কে, সততা জিনিসটা কি এই সম্পর্কে তারা আলোচনা করছে। 3 নম্বর ভ্যালুইং, কোনো জিনিসের মূল্যবোধ, মূল্য দেওয়া। স্টুডেন্টস বিশ্বাস করে দ্য ভ্যালু ইজ ইম্পর্ট্যান্ট, মূল্যবোধটা খুবই গুরুত্বপূর্ণ। দ্য স্টুডেন্ট সেইজ দ্যাট অনেস্টি ইজ গুড অ্যান্ড ইম্পর্ট্যান্ট ইন লাইফ, সততা হলো খুব ভালো এবং আমাদের জীবনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই ভ্যালুইং, এই ভ্যালুটাই আমাদেরকে কি করে? আমাদেরকে একজন মানুষ হিসাবে গঠন করে। অর্গানাইজেশন, অর্গানাইজেশনস কি? স্টুডেন্টস কম্পেয়ার্স ডিফারেন্ট ভ্যালুস অ্যান্ড ডিসাইডস হুইচ ইজ মোর ইম্পর্ট্যান্ট, এবারে স্টুডেন্টস আরও অন্যান্য জিনিসের সঙ্গে, অন্যান্য মূল্যবোধের সঙ্গে তারা তুলনা করে এবং তারা বিচার বিবেচনা করে যে কোনটা আরও গুরুত্বপূর্ণ, কোনটা উচিত নয়, এটা তারা জানতে শেখে। দ্য স্টুডেন্ট ডিসাইডস দ্যাট অনেস্টি ইজ মোর ইম্পর্ট্যান্ট, সততা আরও গুরুত্বপূর্ণ দেন টেলিং লাইজ টু অ্যাভয়েড ট্রাবলস, যে আমরা যখন মিথ্যে কথা বলে দিই, বলে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করি, তখন তার থেকে সততা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আসি ক্যারেক্টারাইজেশন, চরিত্র চিত্রণ। দ্য স্টুডেন্ট ফলোজ দ্য ভ্যালু ইন ডেইলি লাইফ, যখন তারা মূল্যবোধটা শিখে যায়, মূল্যবোধ যখন তাদের জীবনে এসে যায়
তখন তাদের চরিত্রটাও আরও সুন্দর হয়ে যায়। দ্য স্টুডেন্টস অলওয়েজ টেলস দ্য ট্রুথ, স্টুডেন্টসরা কী করে, সবসময় সত্য কথা বলা শুরু করে। অ্যান্ড বিহেভ অনেস্টলি, এবং সৎভাবে আচরণ করে। ইন স্কুলস অ্যান্ড অ্যাট হোমস, সমস্ত জায়গায়, বাড়ি, স্কুলে, এই যে সত্য কথা বলার একটা প্রবণতা বা বলার একটা অভ্যাস, এর ফলে একজন স্টুডেন্ট কি হয়, তার চরিত্র সঠিক, সুন্দর এবং সৎ হয়, এবং সব মানুষরা তাকে কি করে, বিশ্বাস করতে শুরু করে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্যে। যদি পারেন এই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এতক্ষণ আমরা ব্লুমসের ট্যাক্সোনমিটাকে বিস্তৃতভাবে জানলাম, এবং এবার আমরা এই ব্লুমসের ট্যাক্সোনমির তিনটে ডোমেনকে আমরা এক পেজের মধ্যে সংক্ষেপে ছকের আকারে বুঝব, যেটা ইউজিসি নেটের জন্য যথেষ্ট পরিমাণে উপযোগী, এবং এটা খুব ছোট করে মনে রাখা যাবে, এবং পরীক্ষার সময় রিভিশনের সময়ও প্রচুর পরিমাণে কাজে লাগবে। তাই আপনারা চাইলে এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ইউজিসি নেটের ব্লুমসের ট্যাক্সোনমির তিনটে ডোমেন: এক কগনিটিভ ডোমেন, দুই সাইকোমোটর ডোমেন, তিন এফেক্টিভ ডোমেন। এবার এই যে ডোমেনগুলো আছে, এই কগনিটিভ ডোমেন, তার মধ্যে তার ছটা ভাগ: রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভ্যালুয়েট, ক্রিয়েট। এবার এই রিমেম্বার কি, রিকল ইনফরমেশন, যখন আমরা কোনো তথ্যকে পুনরায় মানে স্মরণ করি, তখন সেখানে আমরা রিমেম্বার ব্যবহার করি। রিমেম্বারিং ফ্যাক্টস, ডেটস, এগুলো হচ্ছে রিমেম্বারের উদাহরণ। আন্ডারস্ট্যান্ড, এক্সপ্লেন মিনিং ইন ওন ওয়ার্ডস, নিজের ভাষায় যখন আমরা কোনো কিছু ব্যাখ্যা করি, তখন তাকে আমরা বলবো আন্ডারস্ট্যান্ড। কি কি? এক্সপ্লেনিং পলিউশন, যখন আমরা কোনো পলিউশন সম্পর্কে ব্যাখ্যা করছি, তখন আমরা তাকে বলবো আন্ডারস্ট্যান্ড। অ্যাপ্লাই কি? ইউজ নলেজ ইন রিয়েল লাইফ, এই যে জ্ঞানটা আমরা আহরণ করলাম, সেটা যখন আমাদের নিজেদের জীবনে আমরা প্রয়োগ করছি, তখন সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই প্রয়োগ করব। যেমন সলভিং ম্যাথ প্রবলেমস, কোনো ম্যাথের সমস্যার সমাধান করাটা যখন আমরা নিজে থেকে করছি, তখন তাকে আমরা বলবো, বা নিজে অ্যাপ্লাই করে করছি, তখন তাকে আমরা বলবো অ্যাপ্লাই। অ্যানালাইজ, ব্রেক ইনটু টু পার্টস, যা শিখলাম সেটাকে আমরা দুভাগে ভাগ করলাম, কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা হওয়া উচিত, কোনটা হওয়া উচিত নয়, এইভাবে আমরা যখন শিখবো, তখন তাকে আমরা বলবো অ্যানালাইজ। উদাহরণ কি? কম্পেয়ারিং ডেমোক্রেসি অ্যান্ড ডিক্টেটরশিপ, ডেমোক্রেসি এবং ডিক্টেটরশিপের মধ্যে আমরা যে তুলনা করছি, তখন তাকে আমরা বলবো অ্যানালাইজ। ইভ্যালুয়েট কি? গিভ ওপিনিয়ন উইথ রিজন, আমরা আবার নিজস্ব মতামত যখন দিচ্ছি, যেটা ঠিক এটা ভুল, তখন সেক্ষেত্রে আমরা বলবো ইভ্যালুয়েট। যেমন কি ইন সোশ্যাল মিডিয়া গুড, সোশ্যাল মিডিয়া কি ভালো না খারাপ? এবার আসি সাইকোমোটর ডোমেন। সাইকোমোটর ডোমেনের পাঁচটি ভাগ: ইমিটেশন, ম্যানিপুলেশন, প্রিসিশন, আর্টিকুলেশন, ন্যাচারালাইজেশন। ইমিটেশন কি? কপি হোয়াট ইউ সি, তুমি যেটা চোখে দেখছো সেটাকে কপি করো। ওয়াচিং সামওয়ান টাইপিং, একজনকে তুমি দেখছো টাইপ করতে। ডু প্র্যাকটিস, তুমি নিজে টাইপটা করা শিখলে। ট্রাইং টু টাইপ, ডু কারেক্টলি অ্যান্ড অ্যাকুরেটলি, এবং সেই করার সময় তুমি অনেকটা সমস্যার মুখে পড়বে, সেই সমস্যাকে নিজে থেকে সমাধান করা। টাইপিং উইদাউট মিস্টেক্স, নিজে মিস্টেক না করে বারবার চেষ্টা করা। কম্বাইন ডিফারেন্ট স্কিল, এর সঙ্গে আরও কিছু কিছু দক্ষতা অর্জন দেওয়া উচিত, মানে যোগ করা উচিত। তখন কি, যখন আমরা নিজে দক্ষ হয়ে যাচ্ছি, তখন আমরা কি করছি, নতুন নতুন ল্যাঙ্গুয়েজকে টাইপ করা শিখছি। ন্যাচারালাইজেশন কি? স্কিল বিকেমস অটোমেটিক, যখন আমরা নতুনভাবে সমস্ত কিছু শেখা হয়ে যাচ্ছে, তখন আমাদের দক্ষতাটাও খুব ভালোভাবে হয়ে যাচ্ছে। টাইপিং ইজিলি উইদাউট থিঙ্কিং, আমাদের চিন্তা ভাবনা না করেই আমরা টাইপ করতে পারছি, হাত অন্যদিকে তাকিয়ে আমরা টাইপ করতে পারছি। এরপর আছে এফেক্টিভ ডোমেন। এফেক্টিভ ডোমেনের মধ্যে আছে রিসিভিং। রিসিভিং কি? লিসেন কেয়ারফুলি, টিচার যা বলছে তখন সেটা মনোযোগ দিয়ে শোনা হোক। লিসেনিং টু টিচার। পার্টিসিপেট অ্যাক্টিভলি, রেসপন্ডিংয়ে কি হয়, পার্টিসিপেট অ্যাক্টিভলি, এই যে টিচার যিনি বললেন, তার সঙ্গে কথোপকথন করা, তার অ্যান্সারের বিপক্ষে সপক্ষে নিজের মতামত অ্যাড করা, এগুলো হচ্ছে অ্যান্সারিং কোশ্চেন, ইন্টারাকশন করা আর কি। ভ্যালুইং, বিলিভ সামথিং ইজ ইম্পর্ট্যান্ট, টিচার যা বলছে তার মধ্যে ধরে নেওয়া যে এই জিনিসটা খুব ভালো। সেইং অনেস্টি ইজ গুড, যখন টিচার অনেস্টি সম্পর্কে বলছেন, তখন স্টুডেন্ট ভাবছে যে না, এটা সত্যি ভালো, এটা উচিত। অর্গানাইজেশন, অ্যারেঞ্জ ভ্যালুস, এই যে আমরা শিখে নিলাম যে না, সত্যি অনেস্টিটা জরুরি, তখন আমাদের জীবনে আমরা মিথ্যার পরিবর্তে সততাটাকে আমরা গুরুত্ব দিই। ক্যারেক্টারাইজেশন, চরিত্রের চিত্রণ। ফলো ভ্যালুজ ইন লাইফ, আমরা আমাদের জীবনের কিছু মূল্যবোধ শিখি। অলওয়েজ টেল ট্রুথ, টেলিং দ্য ট্রুথ, আমরা সবসময় সেই জন্যে সত্যটা বলতে থাকি।
থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ইউজিসি নেটের প্রিপারেশান নিচ্ছেন। ঠিক আছে, এবারে আমরা দুটো প্রশ্ন ব্লুমসের ট্যাক্সোনমি থেকে করব, যেরকম ধরনের প্রশ্ন সাধারণত পরীক্ষায় পড়ে থাকে। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য সাইকোমোটর ডোমেন অফ লার্নিং ইজ প্রাইমারিলি কনসার্ন হুইচ অফ দ্য ফলোইং। এখন সাইকোমোটর মানেই আমাদের মনে আছে যেটা হ্যান্ড, হ্যান্ডের সঙ্গে যুক্ত, মানে হাতে নাতে কাজ, স্কিল বেসড। তাহলে এখানে কি, যে নলেজ অ্যান্ড ইন্টেলেকচুয়াল স্কিল হবে না, ম্যানুয়াল অ্যান্ড অর সাইকোলজিক্যাল, সরি ফিজিক্যাল স্কিল, ম্যানুয়াল অর ফিজিক্যাল স্কিলস। এখানে এই ফিজিক্যাল শব্দ দ্বারাই বোঝা যাবে যেটা শরীরের সঙ্গে যুক্ত, ম্যানুয়াল শব্দের দ্বারা যুক্ত বোঝা যাবে এটা মানুষের কাজের মাধ্যমে বোঝা যাবে। তার মানে বি অপশানটা ঠিক। তারপরে আর কোনো অপশান দেখারই দরকার নেই। 2 নম্বর, এ টিচার আস্ক স্টুডেন্ট টু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। একজন শিক্ষক একজন ছাত্রকে জিজ্ঞাসা করলো তুলনা করতে এবং বৈপরীত্য সৃষ্টি করতে টু ডিফারেন্ট এডুকেশনাল থিওরিজ, দুটো বিভিন্ন ধরনের শিক্ষার তত্ত্ব। অ্যাকর্ডিং টু দ্য কগনেটিভ ডোমেন অনুসারে হুইচ লেভেল অফ থিঙ্কিং ইজ বিং ইউটিলাইজড। আমাদের ভালো করে মনে রাখতে হবে যে কগনেটিভ ডোমেনে আমাদের 6 ধরনের টাইপস ছিল। তার মধ্যে একটা রিমেম্বারিংয়ে আমাদের মনে আছে যে আমরা কিছু পুরনো জিনিস স্মৃতিরোমন্থন করতাম, মানে রিকল, মানে আমরা আগের কিছু জিনিস মনে করার চেষ্টা করতাম। আন্ডারস্ট্যান্ডিং, নিজের ভাষায় যেটা বুঝলাম শিখলাম সেটা নিজের ভাষায় বলা। অ্যানালাইজ, এইখানে আমাদের মনে আছে যে আমরা দুটো জিনিসের মধ্যে পার্থক্য করেছিলাম, একটা ডেমোক্রেসি, একটা ডিক্টেটরশিপ। এই দুটোর মধ্যে পার্থক্য করেছিলাম, একটা ছবিও দেওয়া ছিল সেখানে। তো সেক্ষেত্রে আমাদের বলছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, তাহলে এই অপশানটার ক্ষেত্রে সিটাই ঠিক। আর অ্যাপ্লাই হচ্ছে আমরা যা শিখছি সেটাকে বাস্তবিক পক্ষে প্রয়োগ, সেখানে একটা ম্যাথের এক্সাম্পল দেওয়া ছিল, তাহলে এখানে সি হচ্ছে কারেক্ট। আপনাদের যদি এইরকম ভিডিও ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এটি পরবর্তী সময় ইউজিসি নেটের জেনারেল পেপার এবং ইংলিশ পেপারের জন্য একবারে অনবদ্য। ধন্যবাদ।